জেলে আটক করছে মামলা কইরা জেলে রাখা আমাকে বেকুটা পড়াই লাইছে ওরা এখন আমার বাইরে নিয়া কাজের কথা কয়ে নিয়া ওরা মাইরা লাইছে আমি আগে খুনির ফাঁসি চাই আর কিচ্ছু চাই না একটা আসামিও জানি বাইরে যাইতে না পারে প্রত্যেকটা আসামিরে যাতে ফাঁসি দেওয়া হয় আর যারা বর্তমানে থানায় আছে তারাই এটার সাথে মেন সূত্র তারাই খুনি মেন খুনি তারাই বাইরের লোকের সাথে আমাদের কোনো লেনদেন নাই আমার ভাই নিরীহ আমার ছেলেরা যারা খুন করছে তাদের ফাঁসি চাই আসামির নাম জাহিদুল নজরুল শাকিল সাইদুল কামরুল মনির শুকুর এবং হৃদয় কামরুল চেয়ারম্যানের নাম হয়েছে সুবা মেম্বারের নাম হয়েছে আলামিন আমার ছেলেরা কাজের নাম দিয়া নিছে নিয়ে গাড়ি চালাইতো গাড়ির কাজের কথা কয়া আমার ছেলেরা নিয়ে উড়ায় নিয়ে মারছে আমি তাদেরকে ফাঁসি চাই জেনেক্সে শিফট করো লাইফকে লিফট করো। জয়েল হোসেন ফরহাদ তার মৃত্যু হয়েছে তারে বাড়ি থেকে উঠে নিয়ে ডাইখা নিয়ে ফোন করে নিয়ে তারে মাইরা ফেলাইছে যে যে আসামিদের নাম বলছে ওনারা আমাদের এলাকার লোক ওনারা আমার ভোটার আমরা এটার ন্যায় বিচার সুষ্ঠু ন্যায় বিচার কামনা করি কোনো এক দৃশ্য কারণে আমরা মামলা নিতেও গড়িমসি করছে এটাও আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এখন যেন আর প্রশাসনিকভাবে এই ন্যায় বিচারটা পাওয়ার জন্য আমরা কোথাও কোনো ঘুরতে না হয় পারিবারিক দ্বন্দ্ব ছিল আগে জায়গা সম্পত্তি নিয়ে এবং বাড়ি ঘরে সম্পত্তি নিয়ে তাদের সাথে এই দ্বন্দ্বে অনেক যেমন জাহিদুল নজরুল ওদের সাথে সাইদুল তারা এই দলে কার্যকলাপ করছে এবং কয়েকজন বর্ণনা রয়েছে লগে যদি ওনারা আমার সাথে যাইতো জায়গা আমরা চাইতো চিহ্ন হিসাব করে নদী তো যাইতো আমি নদীতে গিয়ে ফোন করছি আমাদের কাজ আমাদের কাজ নাই আপনারা নিয়ে ঘুরে বাইরে কারা বলছে আমাদের কাজ নাই এই সারা বলছে কোন সারারা এই ইয়ারে বলছি ইয়ারে থানার ইয়া কিনার কালাম সারা বলুন উক্ত বিষয়টিতে আমাদের ইতিমধ্যে মামলা রুজু হয়েছে এবং আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত সন্দেহে আমরা 4 জনকে আমরা এনে জিজ্ঞাসাবাদের পর্যায়ে আছে আমরা খুব গুরুত্ব সহকারে বিষয়টি আমরা তদন্ত করছি আশা করি ইনশাল্লাহ দ্রুত এটার রহস্য উদ্ঘাটন করতে পারব প্রাথমিকভাবে আমরা ওই ভিকটিম যিনি শরীরে আঘাতের কিছু চিহ্ন আমরা পেয়েছি আমরা পোস্টমর্টমের জন্য প্রেরণ করেছি মামলা ইতিমধ্যে রুজু হয়েছে আর আসলে গড়িমসির খুব একটা সুযোগ নেই আমরা গতকালকে থেকে আমাদের বিশেষায়িত 2টি টিম এবং রেগুলার 1টি টিম 3টি টিম এটা নিয়ে কাজ করছে মুক্তিপণের বিষয়ে আমরা ইতিমধ্যে যেটা জেনেছি যে ওরা একটু মোবাইলের অ্যাপস ব্যবহার করে কল করেছে যেটা ডিরেক্ট নাম্বার নাই তাও আমরা এটা প্রযুক্তি সহযোগিতা নিচ্ছি